কীভাবে নিরসন করা যায় এগুলো নিয়ে দীর্ঘ বছর ধরে আমি কথা বলে আসছি, যার কারণে পার্বত্য চট্টগ্রামে এক শ্রেণী আছে যারা আধিপত্য বিস্তার করছে পার্বত্য চট্টগ্রামে এবং ভারতের সাথে নেগোসিয়েশন করে চলছে। তারা আমাকে দমিয়ে ফেলার জন্য, আমাকে পৃথিবী থেকে শেষ করে সরিয়ে ফেলার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করেছে। ওদের হাতের নাগালের বাইরে আমি থাকায় ওরা আমাকে করতে পারে না। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের কথা আপনি প্রশ্ন করলেন। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কিন্তু তাদেরই একটা প্রোডাক্ট, যারা ভারতের সাথে নেগোসিয়েশন করে এবং ভারতের যে পার্বত্য চট্টগ্রামে যারা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আছে, এই সশস্ত্র সংগঠনের সাথে যারা নেগোসিয়েশন করে চলে, এরা হয়তো বা অনেকে বলতে পারেন সে তো ভাই বিএনপিপন্থী রাজনীতি করে বা সে তো বিএনপির একজন পথধরের নেতা। ওরা জাতীয় দলগুলোকে লেবাস ধারণ করার জন্য একটা মানে বেশভূষ ধারণ করে, এরই ধারাবাহিকতায় ওরা জাস্ট এই দলে যুক্ত হয়েছে। কিন্তু মনে প্রাণে এটা লালন করে যে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে। এটার আমি কেন বললাম যে সে মন্ত্রী হওয়ার পরে এই পর্যন্ত বাংলাদেশের যে সকল মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী হয়েছে, এই মন্ত্রীরা গিয়ে সন্তুল আর্মার সাথে গোপন বৈঠক করে না। দীপেন দেওয়ান কিন্তু গোপন বৈঠক করেছে সন্তুল আর্মার সাথে। এই যে সে পার্বত্য মন্ত্রী হওয়ার পরে শান্তি চুক্তি নিয়ে সে বারে বারে কথা বলেছে, শান্তি চুক্তি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। আমি ব্যক্তিগতভাবে শান্তি চুক্তির পক্ষে না। কেন? শান্তি চুক্তি এখানে সংস্কারের অনেক বিষয় আছে। শান্তি চুক্তিতে স্পষ্ট আমাকে অস্বীকার করা হয়েছে। এরকম অনেকগুলো ছোটো ছোটো জাতি আছে যে জাতিগুলোকে তারা কখনো স্বীকার করে না। তাহলে এই চুক্তিটা তেমনি পার্বত্য চট্টগ্রামের বিশাল একটা জনগোষ্ঠী আছে যে বাঙালি জনগোষ্ঠী, এই বাঙালি জনগোষ্ঠীকে এই শান্তি চুক্তিতে ইনক্লুড করা হয় না। তাহলে আপনি যদি শান্তি চুক্তির কথা বলেন, শান্তি চুক্তি মানে কি? যে চুক্তি শান্তির কথা বলে, এই চুক্তিকেই তো আপনি শান্তি চুক্তি বলেন। তাহলে একটা শ্রেণীকে কিছু অংশকে বাদ দিয়ে আপনি একচেটিয়াভাবে আপনি একটা অংশকে আপনি সুবিধা দিচ্ছেন, এটা কী ধরনের শান্তি চুক্তি? যার কারণে আমি ব্যক্তিগতভাবে এই শান্তি চুক্তির পক্ষে না। আমি বারে বারে এটা নিয়ে বলে আসছিলাম। তো যার কারণে যে দীপেন দেওয়ানের এই যে আপনার বিষয়গুলো, অনেকগুলো বিষয় চলে আসছে এখানে। সে পারিবারিক তান্ত্রিক, সে ধারাবাহিকতায় সে আবার পার্বত্য চট্টগ্রামে কায়েম করার জন্য, আধিপত্য বিস্তার রাখার জন্য সে এই যে আপনার এরকম, আমি নাম প্রকাশ করছি না, এরকম অনেককে সে ক্ষমতায় বসিয়ে তার ক্ষমতাকে ব্যবহার করে পদায়ন করেছে। যেমন পার্বত্য চট্টগ্রামের 3 জেলা পরিষদ আছে, এই 3 জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের উন্নয়ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। যেমন সমতলের কথা যদি বলি,